নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হয়তো সবাই ন্যাচারালি ঘরে বানাইয়েই থাকে, তাও আমি আমার রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে। আজকে আমি বানাবো এগ চিকেন রোল। আমার ঘরে বানানো এগ চিকেন রোলটা একটু বেশি পছন্দ হয়। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ঘরে বানালে যে পরিমাণে টেস্ট হয় বাইরেরটা অতটা মোটেও ভালো লাগে না। আর আমরা যেখানে থাকি সেখানে চিকেন রোলের ভেতরে ওরা চাউমিন ভরে দেয়, তো সেটা তো একদমই আমাদের পছন্দের নয়। তো সেই জন্য আমি যতটা পারি ঘরেই বানানোর চেষ্টা করি। প্রথমে আমি মাংসটাকে একটু দিয়ে পরে মাংসটার মধ্যে মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা নর্মালি আমরা দিই সেই দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। এটা পুরোপুরি বোনলেস চিকেন দিয়েই করেছি, তো সেই জন্য একটু সময়ও লাগবে। ভালো করে সেটাকে আমি কষিয়ে নেব। একটু আমি টমেটো কেচাপও দিলাম, টমেটো কেচাপ দিলে একটু টেস্ট ভালো লাগে। এবার নাড়তে নাড়তে যখন দেখবে একদম কষা হয়ে গেছে, একদম যখন তেল ছেড়ে দেবে, তারপর আমি ওর মধ্যে একটু জল দিয়ে একটু ঢেকে দেবো যাতে মাংসটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে মোটামুটি ওই 150 গ্রামের মতনই মাংস রয়েছে। এবার একটু জলটা দিলাম, মশলা ধোয়া জলটা দিলেই শুনেছি বেশি ভালো টেস্ট হয়। আমি আমার মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি যে মশলা ধোয়া জলে নাকি আরও বেশি টেস্ট। তো সেই জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরেই দেখো মাংস অনেকটাই প্রায় সেদ্ধ হয়েই গেছে বলতে গেলে। যে একটু তেল ছাড়তে শুরু করবে, ব্যাস আমি মাংসটাকে বন্ধ করে দেবো। এবার চলে আসলাম আমি ময়দাটাকে মাখতে। ময়দাটা মোটামুটি আমার মাংস হতে হতে মাখাই হয়ে গেছে, তাও একটু থেসে নিলাম। আর এটা যেহেতু পুরোপুরি ময়দার করি সেই জন্য যদি কিছুক্ষণ আগে থেকে মেখে রাখলে না ভালো হয়। যেহেতু ময়দার বলে প্রচুর পরিমাণে বেলতে খুব কষ্ট হয়, যেহেতু একটু টেনে নেয় বলে টেনে টেনে ভালো করে সেটাকে বেলে নিলাম। যত বড় হবে তত, যেহেতু রোল বানাচ্ছি রোলের একটু রুটিটা একটু বড় হলেই ভালো লাগে। তারপর তাওয়াতে এক একটা করে আমি সেঁকে নেব। আস্তে আস্তে করে সেঁকলে ভেতর থেকে বেশ ভালো হয় জিনিসটা খেতে। আমার রুটিও প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি চলে যাব বানাতে। মাংসটা আমি নামিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে আমি পেঁয়াজ শসা লেবু একটু নুন সব ঠিক করে নিয়েছি। এবার তাওয়াতে অল্প একটু রিফাইন সাদা তেল দিয়ে আমি ডিমটা দিয়ে পরে রুটিটা দিয়ে দেবো। চেপে চেপে দিলে কি ডিমের অমলেটটা পুরো রুটিটার মধ্যে ঠিক হয়ে যায়, নাহলে একদিকে চলে আসে আর একদিকে ওটা তখন ভালো লাগে না খেতে। ব্যাস এবার ডিম দিয়েও আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো রুটিটা কি সুন্দর ফুলে উঠছে। ডিম ছাড়াও এই চিকেন রোল তো ডিম ছাড়াই হয়, কিন্তু আমাদের বেশি পছন্দ হয় একটু ডিম দিয়েই খেতে। এবার ভেতরে আমি চিকেনের যেটা আমার রেডি হয়ে রয়েছিল সেটাকেই দিয়ে দিলাম। একটু দেখো গ্রেভিও আমার রয়েছে, যেহেতু আমি পেঁয়াজটা বেটেছিলাম বলে একটু গ্রেভি রয়েছে। এবার শসা পেঁয়াজ কুচি একটু নুন একটু লেবুর রস, তারপর একটু আমি কাসুন্দি দেবো। কাসুন্দি দিলে না টেস্টটা আরেকটু ভালো লাগে। অল্প একটু কাসুন্দি দিয়ে দিলাম। এরপর দেবো আমি টমেটো সসও দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে ওটাকে মুড়ে নেব। তবে এই মোড়াটা দোকানের মতো অতটা ভালো হয় না, তাও ঘরের জন্য ঠিকই আছে। এই দেখো আমার চিকেন রোল রেডি। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।